শুধুমাত্র মার খাওয়ার জন্য এদেশে জন্মায় নাই। এই কাপুরুষ তারেক রহমানকে আমরা ভয় করি না। যাদেরকে আপনারা বলেন গুপ্ত গুপ্ত, তাদের জন্য আজ আপনারা মুক্ত। হ্যাঁ, গুপ্ত থাকতে হেরম লাগে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে, যে কোনো লোক গুপ্ত থাকতে পারে না। দেখেন না, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা খুঁজা বাই করতে পারে নাই, পার্শ্ববর্তী দেশ থেকেও ভাই পুরো গোয়েন্দা বিভাগ খুঁজা বাই করতে পারে নাই। কিভাবে যে 5ই আগস্ট হয়ে গেল কেউ টেরও পায় নাই, দুপুরের খাওয়া রেডি খাইতে পারে নাই, চলে যাইতে হয়েছে দিল্লি। তার মানে কি জানেন, গুপ্ত থাকার মধ্যে একটা হেরম আছে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে। তুমি ভয় পাবে না, আমরা আছি তোমার সাথে। পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে। সিলদারা উঁচু রাখি রেখেছিল বিগত সময়ে, সবসময় উঁচু রাখবা। যে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ সহ খুনি হাসিনার পেটো বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, তার প্রতিচ্ছবি আজকে আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর জন্য। এই রক্ত যারই জড়ুক, সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। গত 2 দিন ধরে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ ঘটেই যাচ্ছে। এটা শুরু হয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে, আর এর ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি বলেছিলাম গত 2 দিন আগে একটি ভিডিওতে যে অল্প 2-3 দিনের ভিতরে সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছাত্র শিবিরের উপরে হামলা করবে এবং একযোগে হামলা করবে। ক্যাম্পাসগুলোতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং এটার মাধ্যমে ছাত্র শিবিরকে তারা এখান থেকে হটিয়ে নিজেরা ওই ক্যাম্পাস দখলে নেবার একটা পাঁয়তারা শুরু করেছে। সংসদের ঠান্ডার মধ্যে বৈশা সরকারি দল আর বিরোধী দল একে অপরের পিঠ চুলকাইতেছে। হ্যাঁ, পিঠ চুলকাইতেছে। বিরোধী দল সরকারের প্রশংসা করতেছে, আবার সরকারি দল বিরোধী দলের নেতার প্রশংসা করতেছে। ডাক্তার শফিকুর রহমান স্যার নাকি একটা ইতিহাস রচনা করছে, ভদ্র, মার্জিত, সব অ্যাঙ্গেলেই উনি A1, এরকম প্রশংসায় ভাষায় দিছে। দুই পক্ষ মিলামিশা আগামী দিনগুলা কি করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনায় বৈশা গেছে। জুলাই সনদ, গণভোট, এসব আলাপ থেমে গেছে। আলাপ চলে আসছে গুপ্ত গুপ্ত। হ্যাঁ ভাই, অনেক প্রবলেম দেশে। দেখেন, একজন কৃষককে দেখলাম তেল নিতে গেছিল, বেচারা রৌদ্রের তাপে ওইখানেই শেষ হয়ে গেছে। এরকম আরো অনেক মৃত্যুর খবর শুনছি। এর মধ্যে দেখলাম একজন মহিলা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, একজন পুরুষকে থাপড়াইতেছে। কি করবে, ওনারও মাথা গরম হয়ে গেছে রোদের তাপে। এই যে একটা দূর অবস্থা চারিদিকে, কিন্তু সংসদে ওনারা কি বলে, তেলের কোনো অভাব নাই, জ্বালানির অভাব নাই এবং কারেন্টেরও অভাব নাই। কারেন্টের অভাব থাকলেও গ্রামগঞ্জে আছে। এখন থেকে নাকি শহরও দেওয়ার চেষ্টা করবে। কোন শহরে দিবেন? আমার শহরে দিতে পারবেন? দিয়া দেখান তো। পারবেন না। আমার এখানে কারেন্ট যায় না ভাই, যাবেও না, আমার মনে হয় যাবে না। কারণ কি জানেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার বসবাস করি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর মহল্লার লোক আমি। আমার এখানে কারেন্ট যাইতে আমি দেখি নাই। এই যে কারেন্ট নিয়ে এত চারিদিকে আলোচনা, আমার এখানে আজ পর্যন্ত মানে গত 1-1.5-2 মাসের মধ্যে আমি 1 মিনিটের জন্য কারেন্ট যাইতে দেখি নাই। আগামীতে যাবে কিনা জানি না, মনে হয় যাবে না। এই বৈষম্য কেন? কারণ কি? গ্রামে 17-18 ঘন্টা কারেন্ট থাকে না, আর এখানে 1 মিনিটের জন্য কারেন্ট যায় না। এই বৈষম্য কেন? এই কোন বাংলাদেশ? এই বাংলাদেশ চাই না ভাই। হ্যাঁ ভাই, এই বাংলাদেশ চাই না। যতক্ষণ পর্যন্ত গুলশান, ধানমন্ডি, বনানী এলাকার কারেন্ট না যাবে, ততক্ষণ পর্যন্ত ভাই কারেন্টের মর্ম কেউ বুঝবে না। গরিবের উপর দিয়ে কি যাইতেছে না যাইতেছে এগুলা কিচ্ছু যায় আসে না। তাদের উপরে যখন পড়বে তখন দেখবেন এটা খুব সিরিয়াসলি নিবে। এই সংসদের নেতারা খুব সিরিয়াসলি আলোচনা করবে। এখন তো বলে না, কারেন্টের কোনো প্রবলেম নাই, তেলের কোনো প্রবলেম নাই, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতেছি ওইটার সাথে কি মিলে না। কিন্তু এইসব আলোচনা ধামা চাপা দেবার জন্যই কি এই গুপ্তকে সামনে নিয়ে আসছে। কেন গুপ্ত বলেন? গুপ্তচর বলতো না, মানে যারা গোয়েন্দা তাদেরকে গুপ্তচর বলা হয়। এটা একটা সম্মানের ব্যাপার। আর গুপ্ত বললে আমি জানি না শিবির কেন খেপতেছে। খেপা তো উচিত না, একদম চুপ থাকা উচিত ছিল, কোনো রিয়াকশন দেওয়াই ঠিক হয় নাই। ভাই ব্রাদার, গুপ্ত কেন হইতে হয়? যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় যারা মুক্তি বাহিনী ছিল, যারা গেরিলা যুদ্ধ করত,
তারা তো গুপ্ত থেকেই গেরিলা যুদ্ধ করতো, তাই না? গুপ্ত থাকার মানে কি? গোপন হয়ে যাওয়া, চোখের আড়াল হয়ে যাওয়া। হ্যাঁ, শত্রুর চোখের আড়াল হয়ে যাওয়া মানে গুপ্ত থাকা। দেখেন, গত সরকারের আমলে শিবিরের কাউরে পাইলি তো ভাই ধইরা নিয়ে যেত, তাই না? এটা আপনারা দেখছেন। জামাতের এবং বিএনপি থেকে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতো, ভারতের বিরুদ্ধে যারা কথা বলতো, তাদেরকেও তো উঠায় নিয়ে যাইতো। যেমন ইলিয়াস আলী, উনি ভারতের বিরুদ্ধে কথা বলছিল। উনি বলছিল এই যে ট্রানজিট দেওয়া হইলো, এই ট্রানজিট দিয়া যখন মালামাল যাবে ভারতে, তখন যে এর ভিতর দিয়া গোলা বারুদ যাবে না, কি গ্যারান্টি আছে? এরকম অনেক প্রশ্ন উনি সামনে তুলে আনছিল। তার 2 দিন পরই তো ওনাকে গুম করা হইলো। কি ভয়াবহ একটা ব্যাপার, যার জন্য অনেকে গুপ্ত হয়ে গেছিল। এটা সত্য। এই যে গুপ্ত বলে না, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে না গুপ্ত, সত্যি কথা বলছে, চরম সত্যি কথা তো এটা। গুপ্ত না হলে তো মাইরা ফালাইতো। একদিনের ঘটনা বলি, আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। আমার ছেলেটা আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে, বুঝছেন? হঠাৎ একদিন দেখি বাসায় ঢুকতেছে, তার দাড়ি নাই। আমার মেয়েরা হাসতেছে, আমিও মনে মনে হাসতেছি, এ কি করলো, দাড়ি ফালাই দিল কেন? আমি বললাম কি হইলো, কারণ কি? দাড়িটা তো ভালোই লাগতেছিল। কাপু জানো না, এই চেকপোস্টে আমাকে প্রায় 20 মিনিট আটকায় রাখছে। কাঁধের মধ্যে ব্যাগ ছিল, সমস্ত কিছু চেক করছে। ছাত্র শিবির সন্দেহ করছে, তাকে জিজ্ঞেস করছে শিবিরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। অনেক রকম প্রশ্ন করার পর যখন শুনছে যে সিনেমার ডাইরেক্টরের ছেলে, তখন ওদের মাথার মধ্যে ঢুকছে, ও সিনেমার ডাইরেক্টরের ছেলে, তাহলে তো হিরো হইতে চাবে, ও কেন শিবির হইতে চাইবে। ছাইরা দিছে। ও বাসায় আসার আগে সেলুনে চলে গেছে, যে পুরা দাড়ি কামায়া ফেলাইছে। বাসার মধ্যে কিছু ইসলামিক বই ছিল তার, এগুলা সরায়া ফেলাইছে। ভয় পাইছে, ভয়। এই ভয় কার মধ্যে নাই? মৃত্যুর ভয় কার মধ্যে নাই? ভাই, আমারে ধইরা নিয়ে যে আপনি লাঠি দিয়া বাইরাবেন, মাথার মধ্যে গামছা দিয়া পানি ঢালবেন সারা রাত, আমারে এইভাবে ঝুলাইয়া রাখবেন দড়ি দিয়া বাইন্দা, আমি এই অত্যাচার সহ্য করুম? এই অত্যাচার থেকে বাঁচার জন্য ওরা গুপ্ত হয়ে গেছিল। আর গুপ্ত হওয়াতে কি হয়েছিল? গুপ্ত হওয়াতেই কিন্তু 5ই আগস্টে সবাই মুক্ত হইতে পারছেন, কেউ মুক্ত হইতে পারতেন না। এই গুপ্ত বাহিনী ছাত্রলীগের সাথে মিলামিশা গেছিল। অনেকের ব্যাকগ্রাউন্ড পাবেন ছাত্রলীগ, এই জন্যই কিন্তু গুপ্ত বলা হচ্ছে যে ওরা ছাত্রলীগ ছিল, 5ই আগস্টের পর ওরা এখন ছাত্র শিবির হয়ে গেছে। ভাই, হবে না কেন? গোপন থাকতে হবে। জীবনের মায়া আছে না? কে চায় নিজের জীবন দিতে? চাচা আপনা জান বাঁচা বলে না, চাচা আপনা জান বাঁচা, জান তো বাঁচাইতে হবে। আর ওই জান বাঁচাই তো তারা আন্দোলন চালায় গেছে। ভাই ব্রাদার, এই যে জামাত ইসলাম, এদের জন্মের পর থেকে এই পর্যন্ত 4 থেকে 5 বার নিষিদ্ধ হয়েছে। শেখ হাসিনা যাওয়ার 3-4 দিন আগেও নিষিদ্ধ কইরা গেছে। আর শিবিরের প্রতি কি ব্যবহার করত আগের সরকার, এটা তো আপনারা জানেন। তারা গুপ্ত হয়েছিল ওই জন্য। এটা একটা সম্মানের ব্যাপার। এটা বললে কেন খেপবেন? কেন আপনারা বলেন না আমি কে তুমি কে? গুপ্ত গুপ্ত